This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। বেলা 11টা মানেই টিভি9 বাংলায় সময় এখন 11টা 11। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আর শুরুতে যে খবরে নজর রাখতেই হবে, জোড়াসাঁকোয় বাড়ি মেরামতি করতে গেলেও কি তোলা দিতে হয়? তৃণমূল নেতা সঞ্জয় বক্সির অনুগামীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। দম্পতির কাছ থেকে 30,000 টাকা দাবি না দেওয়ায় সঞ্জয় বক্সির অফিসে তলব অভিযোগ দম্পতির। বিষয়টি তৃণমূল নেতা রাজেশ সিনহাকে জানান দম্পতি। জোড়াসাঁকো বিধানসভার 138 নম্বর বলরাম দে স্ট্রিট, সেই বাড়ির যে রিপেয়ারিং ওয়ার্ক অর্থাৎ যে সারানোর কাজ, সেই সারানোর কাজ নিয়েই বিতর্ক শুরু, এবং এই বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে তৃণমূলের যে অন্তর্দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে চলে এসছে। এই বাড়ির যিনি বর্তমান মালিক অর্থাৎ যিনি কিনেছেন, তার অভিযোগ যে তিনি যখন বাড়িটি সারানোর কাজ করছিলেন তখন আচমকাই সঞ্জয় বক্সি এবং তার সঙ্গীরা এসে তার কাছ থেকে 30,000 টাকা চায়। যখন তিনি সেই বিষয়টি নিয়ে সামনে এগোন, অর্থাৎ তিনি কাউন্সিলরকে জানান, কাউন্সিলরের তরফ থেকে পুলিশকে জানাতে বলা হয় এবং পরবর্তীতে কাউন্সিলর মেয়রকেও একটা লিখিত অভিযোগ করেছেন। আপাতত এই বাড়ি যে সারানোর কাজ, সেই কাজ বন্ধ রয়েছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা বিষয় সামনে চলে এসছে যে একদিকে সঞ্জয় বক্সি এবং অন্যদিকে স্থানীয় কাউন্সিলর রাজেশ সিনহার মধ্যে যে দ্বন্দ্ব, অর্থাৎ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়টা কিন্তু একেবারে তৃণমূলের শীর্ষ মহল পর্যন্তও পৌঁছেছে। তার কারণ স্থানীয় কাউন্সিলর একেবারে বিষয়টি সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মেয়র পর্যন্তও জানিয়েছেন। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুজয়, টিভি9 বাংলা, কলকাতা। মেয়র ফেরহাদ হাকিমকে সঞ্জয় বক্সির বিরুদ্ধে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন কাউন্সিলর রাজেশ সিনহা। রিপেয়ারিং করছেন, যে রিপেয়ারিংগুলো উনি করছিলেন সেগুলো পারমিটেবল অ্যাকর্ডিং টু কেএমসি ল, মানে প্লাস্টার করা, ফ্লোরিং, মেজে টেজে কড়িবর্গা চেঞ্জ করা বা বিম টিম চেঞ্জ করা, এগুলো কোনো ঢালাই বা অন্য কোনো মানে অ্যাডিশন অল্টারেশন কিছু হচ্ছিল না। আমাকে উনি এসে বললেন, আমি বললাম এই কাজের জন্য কোনো পারমিশন আপনার লাগে না, আপনি করতে পারেন এইসব কাজ, কেউ আপনি কোনো ডিস্টার্ব করবে না। আর তারপরে কিছুদিন কাজ করতে করতে হঠাৎ একদিন দুপুরবেলা সঞ্জয় বক্সি আর সুশান্ত দত্ত এই দুজন গিয়ে তাকে অনেক অশ্লীল ভাষায় কথা বলে ধমক টমক দেয়, তাদের কাছে কিছু টাকা চায়। এইভাবে আমি সেটা মেয়রকে লিখিত একটা অভিযোগ জানিয়েছি যে এরা নিজের প্রভাবকে ব্যবহার করে ডিপার্টমেন্টকে ফোন করে, ডিপার্টমেন্টও তদন্ত না করে সেখানে গিয়ে একটা অ্যাকশন নিয়ে নেয়। সেগুলো যেহেতু কেএমসির রিলেটেড কমপ্লেনটা ছিল, আমি মেয়রকে জানিয়েছি। অনেক কাজ করেছি আমি, সেই কাজটা কিন্তু ওদের করা উচিত ছিল, কিন্তু আমি করছি কাজ। আমাকে পেছন থেকে সবসময় ডিস্টার্ব করার এরা চেষ্টা করে, প্রত্যেক মুহূর্তে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করে। আমি দলের কাছে সবসময় এটা ইনফরমেশান দিই। ভিত্তিহীন অভিযোগ, আইনি পদক্ষেপ করবেন, পাল্টা হুঁশিয়ারি সঞ্জয় বক্সির। আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন। আমার দল জানে, আমার দলের যারা নেতা তারা সবাই জানে 30,000 টাকা আমি ঘুষ নিতে যাব বা কাটমানি নিতে যাব, এ অপ্রাসঙ্গিক। আমরা আইনের আশ্রয় নেব। যে বা যারা কোনো একটা লোক কমপ্লেন করতেই পারে, সেই সীমা সিং না কি কার বলছেন, সে কতদিন ধরে আমায় জানে বা আমাকে ফেস টু ফেস দেখেছে কি না। আমার বাড়ির পাশে যদি কেউ বেআইনি করে, আমি পুলিশকে ফোন করব, সাধারণ মানুষ হিসাবে আমি কর্পোরেশনে ফোন করব, তাই তো? সেটা আমরা করেছি। তো উনি বলছেন যে কেন ডিজিকে করলো, কেন একে করলো, এটার জন্যই গাত্র জ্বালা। এত বাড়ি ভেঙে পড়লো, এত বাড়ি বেআইনি হচ্ছে, দোতলা বাড়ি 5তলা 6তলা হচ্ছে, তার জন্য কে কী করেছে আমরা তদন্ত চাই এই কারণে। এবং আমরা এই জিনিস করতে পারি কিনা আমার দল ভালো করে জানে। সঞ্জয় বক্সি রাজেশ সিনহার মধ্যে এই সংঘাতের সামনে আসতেই শাসক দল তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। ওখানকার এই দুগোষ্ঠীর লড়াই বহু বছরে, এক পুরুষ পেরিয়ে গেছে সব লড়াই। এটা তো কেউ 30 লাখের নিচে নিত না এতদিন জানি, কিন্তু এখন বাজার মন্দা, 30,000ও নিচ্ছে। তৃণমূল মানেই তোলাবাজ। সঞ্জয় বক্সির আমি ওনার পরিবারকে দীর্ঘদিন চিনি, কিন্তু ভাবতে খারাপ লাগে যে তাদের বিরুদ্ধে এখন এই ধরনের অভিযোগ যখন আসে। কিন্তু আমি বিশ্বাস করি এই অভিযোগ অসত্যও নয়, কারণ এই ধরনের অভিযোগ চিরকালই এদের বিরুদ্ধে শুনে এসেছি। কলকাতা শহরে এমন বহু ওয়ার্ড আছে, সেখানে আপনি যদি এসি কিনে এসি লাগাতে যান, আপনাকে তৃণমূল নেতাকে নজরানা দিতে হয়, তোলাবাজি করতে হয়।
তৃণমূল মানে চোর, তৃণমূল মানে তোলামূল। যে রাজ্যে তোলামূলের এজেন্টরা, সিন্ডিকেট বা যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে গিয়ে তোলা আদায় করতে যায়, বাড়িতে কোনো সামান্য কোনো মেরামতির কাজ হলে, সেখানে কে হরিদাস পাল, জোড়াসাঁকোর বলরাম দাস স্ট্রিটের দম্পতি। তো এই তোলামূলের রাজত্বে তোলা মুক্ত হতে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে, তা না হলে এর থেকে মুক্তি নেই। ওই ওয়ার্ডে তৃণমূল দুর্বল বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ওই জায়গাটায় তৃণমূল খুব দুর্বল। ওই ওয়ার্ডটায় রেকর্ড ভোটে লোকসভায় পিছিয়ে ছিল তৃণমূল। যে কাউন্সিলর চিঠি দিচ্ছেন তার ওয়ার্ডে রেকর্ড ভোটে পিছিয়ে আছে তৃণমূল। ঠিক আছে, রেকর্ড ভোটে তৃণমূল পিছিয়ে আছে। ফলে মানে জনসংযোগ আরও দরকার, নিবিড় জনসংযোগ দরকার। তো ফলে কে কিভাবে কেন কি হলো ওগুলো তো দেখা উচিত। এবার দেখাই আপনাদের গরুর হাটেও কাটমানি। গ্রাম পঞ্চায়েতের নামে বিল ছাপিয়ে দেদার তোলাবাজির অভিযোগ সুন্দরবনের গোসাবায়। শাসক দলের বিরুদ্ধে সরব গরুর ক্রেতা বিক্রেতারা। গরু কেনাবেচা প্রতি 1000 টাকা পিছু 30 টাকা করে তোলা নেওয়ার অভিযোগ। শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের নামে রসিদ কেটে চলছে তোলাবাজি। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস, তবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। প্রকাশ্যে চলছে তোলাবাজি, আর এই তোলাবাজি চলছে কিন্তু একেবারে গরুর হাটে। সুন্দরবনের অন্যতম বড় গরুর হাট হিসেবে পরিচিত গোসাবা থানা এলাকার এই শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের এই বেলতলি হাট। এখানে প্রতি সপ্তাহে রবিবার করে এখানে গরুর হাট বসে এবং সেই হাটে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে গরুর ক্রেতা বিক্রেতা তারা আসেন গরু কিনতে এবং বিক্রি করতে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই রকমভাবে একটি করে সাদা কাগজ দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কোনো স্ট্যাম্প নেই, সেখানে কোনো সই নেই। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক যারা গরু ক্রেতা বিক্রেতা তারা এখানে রয়েছেন, তাদের কাছ থেকে এইভাবেই কিন্তু সাদা কাগজ দিয়ে তোলাবাজি করা হচ্ছে, যেটা তারা কিন্তু অন্যায় বলে তারা মনে করছেন। শতকরা 3 টাকা, 1030 টাকা, 1030 টাকা, 1030 টাকা। এইভাবে আমরা গরু কিনে নিয়ে গেলে তো আমাদের লস হবে, এটা অন্যায়। ওরা বলছে আমরা পঞ্চায়েত থেকে মোটামুটি বইছি আমরা, পুরো কাগজপত্র কিছু না তাও নেই, ওই ছাড় দিচ্ছে মোটামুটি ওই সিম্বিল কাগজ। এবারে যদি সবাই যদি এটা অন্যায় বিরোধ করে আমিও তাই বলবো, যদি সবাই মেনে নিতে চায়। কিন্তু এইটা হলে না ব্যাপারীরা কিনতে পারবে না খেতালপাতি দিতে পারবে। টাকা নিচ্ছে নিক, যদি বেলতলি হাটা পরিষেবা ভালো থাকতো বা এইসব পাকা টাকা হতো তাহলে টাকা দিলে মানা যেত, কিন্তু টাকা নিয়ে বা কি করছে এরা। বর্তমান পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে, আর চলছে কি কাটমানি রাজ, তোলাবাজি রাজ, সিন্ডিকেট রাজ, সমস্তটাই ঘটছে শাসক দলের নেতাদের ছত্রছায়ায় থাকা সমস্ত দুষ্কৃতীরা। আর পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে আজকের ব্যর্থ। এটা সম্পূর্ণ মিথ্যে, কারণ আমাদের শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাই ল মেনে রেজুলেশন করে এটা এই বাজারের উন্নয়নমূলক কাজ করার জন্য একটা ন্যূনতম ধার্য করেছে। এটা এতদিন ফ্রি ছিল, যার কারণে আজকের এই উন্নয়ন করার জন্য এই ধার্যটা করে আজকের ওদের একটা ওই ব্যাপারীদের সুবিধার্থে এই জিনিসটা ওনারা রিকোয়েস্ট করেছিল প্রধানকে, যে আমরা এই গরু যখন নিয়ে যাই তখন বলছে যে চুরি করে নিয়ে আসছে, রাস্তাঘাটে ধরছে, যাতে সেইটা না হয় এটা প্রমাণ হিসেবে একটা কাগজ পঞ্চায়েত থেকে দেওয়ার ব্যবস্থা করেছে, সেটুকুই করা হয়েছে। যারা বলছে ওটা সম্পূর্ণ মিথ্যে। গোসাবা শম্ভুনগর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।